পানি আছে হারাম, মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, চূড়ান্ত। মনে রেখো যুবক, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মনে রাখুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যুবক, বিবাহের নারী নিয়ে যাবা না, একেবারে হারাম। ওই বৈঠকে, খাওয়ার বৈঠকে নারী যাবে না, একেবারে হারাম। এবার বিবাহের বৈঠক বসেছে, মোহরের আলোচনা তোমার সাথে হবে। তোমার পিতাকে জিম্মেদারি দিলে তোমার পিতাও জিম্মেদারি নিতে পারে। মনে রাখুন, কথা শেষ। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো জায়েজ নয়। কোন মেয়ে নিজে বিবাহ বসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাকাহাত বেগাইরে ওয়াজনে লিহা ফানিকাহুয়া বাতিল, ফানিকাহুয়া বাতিল, ফানিকাহুয়া বাতিল। কোন মেয়ে যদি অভিভাবক ছাড়াই বিবাহ বসে, তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। বাপ বেঁচে থাকলে গ্রামের সর্দার অভিভাবক হয় না, তোমার ওই উকিল কাজী অফিসের ওই লোক অভিভাবক হবে না। যে মেয়ে বের হয়ে বিবাহ বসেছে, যতদিন পর্যন্ত মেয়ের বাপ জামাইয়ের সামনে দুইজন সাক্ষী নিয়ে না বলেছেন, আহমদ মেয়ে বিবাহ করে নিয়ে এসেছ, অন্যায় হয়েছে, যাক দুইজন সাক্ষী আছে, আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। অন্ধকারে হলেও এই কথা বাপকে বলতে হবে। যতদিন পর্যন্ত বাপ না বলেছে, ততদিন পর্যন্ত তাদের জেনা হচ্ছে। 7 ছেলের মা হলেও জেনা হচ্ছে। মেয়ে যেগুলো বের হয়েছে, সেইগুলি বাপকে ওখানে গিয়ে জামাইয়ের সামনে দুইজন সাক্ষী নিয়ে অন্ধকার ঘরে হলেও বলতে হবে, আমি তোমাদের বিবাহতে সম্মতি জানালাম। যতদিন পর্যন্ত না বলেছে, ততদিন পর্যন্ত জেনা হবে। কাপুরুষের পরিচয় দিয়ে আজকে বলছে যে যা, তোকে আর জিন্দেগিতে বাড়িতে উঠতে দেব না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এই কথা বলা মানে কাপুরুষের পরিচয় দেওয়া। আজকে কেন গরম হয়েছেন? কালকে আপনি দেখতে পাননি? 2টার সময়তে প্রতিদিন আসে, 2:30 মেয়ে এসেছে। দেখতে হতো মেয়ের মুখ, কেন জানি কেমন কেমন করে, কেন জানি এদিক সেদিক দেখে, ভাবে বোঝা যাচ্ছে সমস্যা আছে। তখন স্ত্রীকে বলতে হবে, দেখো দরজা বন্ধ করো, আর কোনোদিন কলেজে যাবে না। আবারও শিক্ষার গতিটা আমি বলেছি যে মেয়ে বড় হয়েছে, ইসলামী গতিতে নিয়ে আসুন। একটু পরে এটাই বলছি, মেয়েকে ইসলামী গতিতে নিয়ে আসুন। বলছিলাম মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, শুধু ছেলের কাছে বিবাহ পড়াতে হবে, মেয়ের কাছে বিবাহ পড়াতে যাওয়া যাবে না। যদি অতিরিক্তই মেয়ের বাপ মনে করে যে একটু জেনেই আসি ভিতর থেকে, আম্মু খালেদা বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু চুপ আছে, মেয়ে যান বিবাহ পড়িয়ে দেন, কোনো সমস্যা নেই। মেয়ে হেসে উঠেছে, যান বিবাহ পড়ান। মেয়ে বলছে আব্বু যান বিবাহ পড়ান, কিন্তু মেয়ে বলছে আব্বা আমি রাজি নই, বিয়ে পড়ানো যাবে না। মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। ছেলে যত বড় চাকরি করুক, মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। আপনি কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, আপনি তো দূরের কথা, আপনি বাপ তো দূরের কথা। 1 মিনিট দেখবেন, 1 মিনিট। বাড়িরা আর মগিস ছিলেন দুইজনই দাস দাসী। বাড়িরা দাসী আর মগিস দাস, স্বামী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মালিককে টাকা দিয়ে বাড়িরাকে মুক্ত করে দিলেন। বাড়ির একজন মহিলা
ও বলছে আমি স্বাধীন, আমি মুক্ত, আমি দাসের স্ত্রী হিসাবে থাকবো না, আমি দাসের স্ত্রী হিসাবে থাকবো না। বাড়িরা আগে আগে হাঁটেন আর মগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে হাঁটেন, আর মগিসের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে। ভাবখান এইরূপ যেন মগিস বলছে, বাড়িরা তুমি আমার সাথে থাকো গো, তুমি না হলে আমি বাঁচবো না, তুমি না হলে আমি কেমনে থাকি, ভাব এরকম। কিন্তু এই শব্দগুলো আসেনি। আগে আগে বাড়িরা হাঁটেন আর পিছে পিছে মগিস হাঁটেন, আর মগিস কাঁদেন, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে পড়ে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা জি, তুমি তোমার সাথে স্বামীর সাথে একটু থাকো না, তুমি তোমার স্বামীর সাথে থাকো। তখন বাড়িরা বলছেন, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন কোনটা? যদি আপনি আমাকে আদেশ করেন মেনে নিলাম, কানা খোড়া আমি দেখব না, চলতে পারে কি পারে এটা আমি দেখব না, আদেশ করলে মেনে নিব। আপনি যদি পরামর্শ দেন তাহলে ভিন্ন। আপনি কি পরামর্শ দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা উসাবরকে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে আদেশ করিনি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়িরা বলছে, আপনার পরামর্শ মানলাম না, আমি ওর ভাত খাবো না। কথাটা আমার বুঝতে পারলেন না? আপনাকে আমি কি দেখাতে চেয়েছি তা কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ টিকাতে পারলেন না। বিবাহতে আদেশ চলে না, বিবাহ সম্মতিতে হয়। মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না। মেয়ে নাকচ করেছে, বিবাহ পড়ানো যাবে না। মেয়ের অন্যের সাথে সম্পর্ক আছে, হারাম। আপনি ও কাজ করতে গেলেন কেন? মেয়েকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসেন, না হলে ওই চোরটার সাথে বিবাহ দিয়ে দেন, এটাই ঠিক। আগে দেখেননি ওই চোরটার সাথে দিন রাত জেনা করে আপনার সুন্দরী টকটকে ঝকঝকে মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, ওই একটা লোক ছেলেটা একবারে কুচকুচে কালো, দেখতে খারাপ, দুনিয়ার বদ, সিগারেট খায়, দাড়ি চাঁচা আছে, প্যান্ট আছে টাকনুর নিচে, মদ খায়, হিরোইন খায়, তার সাথে আপনার সুন্দরী টকটকে মেয়েটা ঘুরে। কয়দিন পরে বের হয়ে গেছে, তাই আপনি বলছেন তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে জিন্দেগিতে নেব না, তোকে বাড়িতে উঠতে দিব না। কাপুরুষের পরিচয় দিচ্ছেন কেন? সেদিন আপনি দেখতে পাননি? আজকে মেয়ে বের হয়ে গেছে বা যেতে চাচ্ছে, হয় বুঝিয়ে নিয়েছেন, না হলে ওই চোরটার সাথে বিবাহ দিয়ে দেন। দেরি করছেন কেন? আপনি আজকে কেন রাগ দেখাচ্ছেন? এটা ভুল সিদ্ধান্ত। তাই একটু পরে বলছি, যাক, আগে হবে খুতবা, এরপর হবে 3টা আয়াত, তারপরে আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো। ও বলবে কাবিল, তো গ্রহণ করলাম। আমার মেয়ে খালেদা 3 লক্ষ নগদ, 5 লক্ষ বাকি, মোট 8 লক্ষ টাকার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম, এর নাম বিবাহ। বিবাহ হয়ে গেছে। এরপরে পিতা বা মুরব্বী বলবেন, আমরা তোমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখী করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এরপরে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের বৈঠক শেষ। বর, এখন তুমি দাঁড়িয়ে বলতে পাবা না অলিমার দাওয়াত, সাবধান। এখন তুমি বলতে পাবা না যে আপনারা একটু মিঠাই খেয়ে যান। এখন তোমার একটা কাজ আছে, সেটা হলো এই, তোমার আব্বা আর তুমি 50 জন লোক নিয়ে এসেছো তোমার শ্বশুর বাড়িতে মেয়েটাকে বিবাহ করার জন্য। মেয়ের বাপের 1টা টাকা খরচ হবে বিবাহতে।